নমস্কার, নতুন একটি ব্লগে আপনাদের স্বাগত। আজকে আরও একটি ব্লগ নিয়ে চলে এলাম আপনাদের সামনে। বর্তমানে এই যে জমিটা দেখছেন আপনারা, এটাতে ধান ছিল। ধান গাছ কেটে জমিতে চাষ দেওয়া হয়েছে। চাষ দেওয়ার পরে আলু লাগাবার উপযোগী করে পোখরা জাজও লাগানো হয়েছে। একটা জ্যোতি আলু থাকে, ওইটা আরেকটু পরে, আর কিছুদিন পরে লাগাতে হয়। পোখরা আলু একটু সকাল করে লাগানো হয়। দেখুন এখানে একটা বাঁধা গাছ, বাঁধাকপি নালা করা হয়েছে, পাওয়ানো হয়েছে, আস্তে আস্তে এটা বড় হচ্ছে। বর্তমানে আপনার ওই পাশে একটা জমি দেখুন খালি ছিল, এখন কপি গাছ লাগানো হয়েছে, ওটাও আস্তে আস্তে বড় হচ্ছে। কিছুটা ফুল আছে, কিছুটা বাঁধা গাছ আছে। যার একটু উপরে জমি, ওইটাও আলু লাগানো হয়েছে। যত নিচের দিকে নামা হবে দেখবেন জমিতে সব কফি গাছ বেশিরভাগটাই লাগানো আছে। দেখতে পাচ্ছেন মোটামুটি এখন সব কফি চাষে ব্যস্ত, আর কিছু কিছু আছে জমি যেগুলো আলু চাষ করা হয়েছে। এই পাশে দেখুন এই যে বাঁধা গাছ অনেক বড় বড় হয়েছে। এই যে একটা বাঁধা গাছ, কোথাও ছোট কোথাও বড়। আসলে এগুলো কি হয়েছে, একটা জমিতেই বিভিন্ন সাইজের গাছ হয়েছে। এখন একটাই জমি দেখুন, এই যে ছোট গাছ, ওই পাশটায় কোনোটা গাছ বড় গাছ, জমি কিন্তু একটা। আসলে কি হয়েছে, এটা জলেতে নষ্ট হয়ে গেছে। নষ্ট হয়ে যাওয়ার ফলে কিছু কপি গাছ বেঁচে ছিল, তারা বড় বড় গাছ ওই যে হয়েছে, ওইটা আগের কপি গাছ। তারপরে আবার এই ধারে মরে গেছিল, সেটা পরে আবার গাছ লাগানো হয়েছে, সেই জন্য ছোট বড় দেখাচ্ছে। নাহলে সব একটা জমি, সব একবারই লাগানো হয়েছিল। যে দেখতে পাচ্ছেন কফি গাছ। এই যে দেখছেন, এই যে একটা কফি গাছ, এটাও সেম কেস। বৃষ্টিতে নষ্ট হয়ে গেছিলো, ঝড়া বাদলে ছোট ছোট হয়েছে, কিছু ওই যে বড় আছে। এই যে দেখতে পাচ্ছেন কফি গাছ অনেকেরই বড় বড় হয়ে এসছে। আবার অনেকের আছে বড় হয়েছে, কাটাও চলছে। এই যে এই জমিটা দেখুন, এই জমিটাতে বড় বড় হয়েছে, কাটাও চলছে, বিক্রিও চলছে। কাটা চলছে মানে বিক্রি চলছে। মোটামুটি কফি চাষের বর্তমান অবস্থা বা কৃষকদের বর্তমান অবস্থা একটা তুলে ধরছি। মোটামুটি এই জমিতে ম্যাক্সিমাম কফি লাগানো আছে।
এই ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে শেয়ার করবেন। যারা বাইরে থেকে দেখছেন, বাইরের দেশ থেকে, বাংলাদেশ থেকে বা অন্যান্য কান্ট্রি থেকে যারা দেখছেন, আমাদের এই পাশে কেমন কফি চাষ হয়, কিভাবে কফি চাষ হয়, মোটামুটি একটা ধারণা দেওয়ার চেষ্টা করলাম। এই ভিডিওটা এখানেই শেষ করছি। আসবো পরবর্তী ভিডিওতে। আর চ্যানেলটাকে ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।